আচ্ছা, বর্তমানে কি আদি মানুষ আছে যে যা মন চাইলো বললো আর মানুষও বিশ্বাস করে ফেললো? ভারতের মালুরা বলে ভাত নাকি নিজে নিজেই খুলে গেছে। এর চেয়ে বিনোদনের আর কি হতে পারে? ভারতের মালুরা যে কত বড় বুকাচোদা সেটা তাদের এই মালখুরি কথা শুনলেই বোঝা যায়। এই পানি নিয়েই তো তোদের খেলা মেলা, তাই তো খেলতে থাক। বাংলাদেশের মানুষ খেলা শুরু করলে পরে সামলাইতে পারবি না। 2004 সালে লুৎফুজ্জামান বাবরকে দেখে ভয় পাইয়া মৃত্যু দিতি, আর বাংলাদেশে এখন ঘরে ঘরে এমন বাবর আছে, মনে রাখিস। ছাত্র আন্দোলনের সময় যেমন সবাই সবার পাশে ছিলেন, যেভাবে সবাই হ্যাশট্যাগ ব্যবহার করে পুরো বিশ্বকে জানিয়েছিলেন, আবার সেটা করতে হবে। প্রচুর পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যাতে বিশ্বের সবাই জানতে পারে ভারত আমাদের সাথে কাজটা কি করলো। সবাই দেখতে পাবে ভারতের মালুদের কর্মকাণ্ড। যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা বাঁধ খুলে না, কিন্তু বর্ষা মৌসুমে যখন পানির প্রয়োজন হয় না তখন তারা বাঁধ খুলে দেয়। এই পানির জন্য কত কত মানুষ কষ্টে জীবনযাপন করছে সেটা শুধু বাংলাদেশের মানুষরাই জানে। মানুষের কত কত জিনিস নষ্ট হয়েছে, কত কত গৃহপালিত প্রাণী মারা গেছে, সেটার হিসাব হয়তো নাই। আমরা ভারতকে বন্ধু ভাবি, আর এটাই বন্ধুত্বের উপহার। ভারত যে কত বড় চোর সেটা আপনারা শান্তনু কাইসার ভাইয়ের ভিডিওটি দেখলেই ক্লিয়ার বুঝতে পারবেন। তারা বাংলাদেশের জিনিস কিভাবে নিজেদের বলে চালাই জানতে পারবেন। তারা কিভাবে আমাদের টাকা আত্মসাৎ করে তা জানতে পারবেন। বাংলাদেশের মানুষেরা আপনারা মমিতার জন্য দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, আর তারা আমাদের দুঃখ কষ্ট দেখে মজা নেই, হাসে। তো তাদের বন্ধু ভাবেন কিভাবে? দেখেন, ভারতের পানিতে পুরো বাংলাদেশের ক্ষতি হবে না। তো যারা বন্যাতে পড়বেন না বা বন্যা হবে না ভেবে বসে থাকবেন, তারা ভাই রাজাকারের থেকেও কম না। হয়তো আপনার পাঁচতলা বাসা শহরে বা উঁচু কোনো জায়গায় বসবাস করেন, তো আপনার ওইখানে বন্যা প্রশ্নই আসে না। তো আপনি ভাবতে পারেন বন্যা তো আর আমাদের এখানে হয়নি, তো কিছু বলার বা পোস্ট করার দরকার নেই। তাদের বলবো ভাই মন মানসিকতা পাল্টান, আর ভারতের এইসব অন্যায়ের বিরুদ্ধে হ্যাশট্যাগ বা বড় বড় নিউজ চ্যানেল ইউটিউবারদের ইমেল করে ঠিক জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় যেভাবে পুরো বিশ্বকে জানিয়েছিলেন স্বৈরাচার সরকার কেমন, ঠিক ভারতেরটাও সেভাবে ছড়িয়ে দিন। বন্যাতে যারা কষ্ট পাচ্ছে সেটা আমাদের ভাই বোনই। তাই যারা নিজ নিজ দায়িত্বে যতটুকু পারবেন সকলের পাশে দাঁড়াবেন, আর টাকা ডোনেট করার আগে অবশ্যই সেটার সঠিক তথ্য জেনে নেবেন, নয়তো সেই টাকা কোনো প্রতারক আত্মসাৎ করতে পারে। আর বর্তমানে যারা দেশ পরিচালনা করছে তাদের কাছে একটা চাওয়া, ভারতের বাদের বিপরীতে আমাদের বাদত তৈরি করা হোক। কারণ আমরা ভারতের ইশারায় চলতে চাই না। তারা মন চাইলেই আমাদের দেশে বাঁধ খুলে বন্যা করে দিবে, সেটার সুযোগ বন্ধ করে দেওয়া হোক। আমরা বাঙালি জাতি প্রয়োজনে জান দিতে রাজি, কিন্তু নত হতে রাজি নই, সেটা তাদের বুঝিয়ে দেওয়া হোক। তাই সবাই কমপক্ষে একটা হলেও হ্যাশট্যাগ ব্যবহার করেন, পুরো বিশ্বের কাছে তাদের আসল চেহারা তুলে ধরেন। পরিশেষে একটা কথাই বলবো, দয়া করে বাংলাদেশের সবাই ভারতের জিনিসপত্র বয়কট করবেন। তাদের তৈরি কোনো কিছুই ব্যবহার করবেন না। তাদের পণ্যের বিপরীতে আমাদের দেশীয় পণ্য ব্যবহার করবেন। ধন্যবাদ।